আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আমি দৃষ্টি ডায়েরি চ্যানেল থেকে দৃষ্টি রহমান বলতেছি। আশা করি আপনারা ভালো আছেন। সকলকে জুম্মা মোবারক। আমার আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। ওর পাপা যেহেতু ফ্রিল্যান্সার, ও সারা রাত না ঘুমিয়ে কাজ করে, এজন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠছি। বাইরে কিন্তু এখনো অন্ধকার। তো এখন হচ্ছে আমি নাস্তাটা সকালে তৈরি করে ফেলছি, ওর জন্য সকালে ব্লগ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু দুপুর থেকে আজকে আমি কি কি রান্না করব সেই ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার ফুল ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে যেহেতু শুক্রবার, অনেক মজার খাবার রান্না করব। তো আমার চ্যানেলটি সাথে থাকবেন এবং চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে আমি হচ্ছে শুক্রবার, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে খিচুড়ি রান্না করব। আর সাথে এই যে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, গরুর মাংস রান্না করব আজকে। খিচুড়ি আর গরুর মাংস হবে। তো প্রথমে আমি খিচুড়ির জন্য আমি চাল আর ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এখানে আমি এই যে মশলা করে নিয়েছি, এতে আছে আদা, রসুন, পেঁয়াজ। এখন এই মশলাটা ব্লেন্ডার আমি দিয়ে দিব। আমি 2টা পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে 2টা রসুন দিয়েছি, আর কিছুটা অল্প কিছু করে একটু আদা দিয়ে দিয়েছি। একে একে আমি সব মশলা দিয়ে দেবো। এই যে স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম, পরে আমি বেশি কম লাগলে আবার পরে দিব। আর হলুদ দিয়ে দিলাম, হলুদ মনে হচ্ছে আর একটু লাগবে, আর একটু দিয়ে দিই। আচ্ছা, আমি হাতটা একটু ধুয়ে দিই। দেন এই যে ডাল থেকে আমি ছোট করে কেটে দিলাম। এবার হচ্ছে ফল দিলাম, লবঙ্গ একটা দিলাম, আরেকটা দিলাম। লবঙ্গটা খুবই উপকারী কিন্তু শরীরের জন্য, আমি লবঙ্গটা একটু বেশি দিই। আর দিলাম, আর তেল আমি একদমই সামান্য দিই। তেল আমি সবসময় কম ইউজ করার খাওয়ার চেষ্টা করি। এটাই হয়ে যাবে, বেশি প্রয়োজন নাই। এখন ঝালটা, মরিচটা আমি দিই নাই, মরিচটা হচ্ছে আমি পরে দিব। এখন যদি আমি মরিচ দিই তাহলে এটা যখন আমি চটকাবো তখন আমার হাতে হচ্ছে জ্বালা করবে, এটার জন্য পরে দেবো। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে মনে হয় খিচুড়ি, তারপরে হচ্ছে যে খিচুড়িটা যদি এই যে আসছি, খিচুড়িটা হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। জন্য আমি হচ্ছে সবসময় খিচুড়িটা এইভাবে হাতেই মাখিয়ে আমি রান্না করি। আর হচ্ছে দিকে বাচ্চা ডাকছে। হচ্ছে এই কৌটাটা মেপে আমি 2.5 গ্লাস চাল দিয়েছি আর ডাল দিয়েছি, দিয়ে টোটাল আমি 3 কৌটো দিয়েছি। সেখানের জন্য আমি 6 গ্লাস পানি দিয়েছি। এই যে আসছি বাবা, মরিচটা আমি খুবই কমই দিলাম। এটাকে আমি আর হাতে নাড়বো না, আমি চামচ দিয়ে নাড়িয়ে দেবো। এটাকে আমি লো একদম প্রথমে একটু হাই হিটে 5 মিনিট রান্না করে দেন আমি লো হিটে অল্প আছে আমি রান্না করে নেব খিচুড়িটা। এই যে চুলায় দিয়ে দিলাম। হতে থাকুক আমার খিচুড়ি। আর আমি ওটা এখন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেন হচ্ছে মাংসটা কেটে নিতে হবে। মাংসের পিসটা বড় বড় রয়েছে, এটাকে কেটে একটু ছোট করে নিতে হবে। দেন এর মশলা করব। আলু দিব মাংসে, আমি আজকেও আলু দিব। আলুটা আসলে আমার বাসায় আলু ছাড়া যেন মাংস একেবারেই চলে না, কারণ আমার বাচ্চারা আলু খাইতে খুব পছন্দ করে, তাছাড়া আমার হাজবেন্ডও আলু খাইতে খুব বেশি পছন্দ। দেখুন আমার ভাতটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই যে আমি মাঝে কয়েকবার নাড়িয়ে দিয়েছিলাম। আর চুলোর জোরটা একদমই কম দেয়া, এই যে দেখুন একদমই চুলোর জোরটা কম দেওয়া রয়েছে। বেশি তেল দিব না, অল্প করে তেলটা দিলাম। দেন তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলের ভিতরে মশলা দিয়ে দেওয়া হয়। এটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে আমি ডাল
দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নাড়িয়ে দিই। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটাকে আমি নাড়িয়ে নেব। মশলাটা পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। মাংসটা একটু অল্প করে রান্না করতেছি, তো এই জন্য মশলা কম ইউজ করতেছি। আজকে যেহেতু ফ্রাইডে মানে একটু বাইরে যাবো ঘুরতে। বাইরে ঘুরতে গেলে হয় কি, বাইরে থেকে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করে আসি। আর এখানে দুপুর না রাতে না যা মাংস রান্না করছি হয়ে যাচ্ছে। তারপরে ওই জন্য একটু অল্প করে যাচ্ছি। হলুদ, লবণ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। একদম লো আছে, তেল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। মাংসটা দিয়ে দিলাম। বেশি না, আগে তো বলছি মাংস বেশি না, অল্প মাংস রান্না করতেছি। হাজবেন্ডের কথা, শুক্রবার মানেই মাংস রান্না করতে হবেই। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য হচ্ছে খিচুড়িটা তৈরি করলাম। গতকাল কাঁচি জাইল থেকে বিরিয়ানি কাঁচি অর্ডার করা হয়েছিল, সেটা খাওয়া করেছিলাম। ভাবছিলাম আজকে মাংসটা খাবো না, কিন্তু বলছি যে আজকে একটু ভাজি বা ভর্তা এসব, মাছ ডিম এসব আস্তে আস্তে হতে হতে এটা তেল ফুটে উঠবে, পানি বেরিয়ে যাবে এবং সেই পানিতেই কিন্তু অর্ধেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখি মাংসের কি অবস্থা, দেখুন কত পানি বের হয়েছে। আমি কিন্তু একটু পানি দিই নাই, এই যে মাংস থেকে এই পরিমাণ পানি বের হয়েছে। আবার ঢেকে দেবো, পানিটা একেবারেই কমিয়ে ফেলবো। তেল ফুটে উঠেছে, আর এই যে মাংসটা অলমোস্ট আমি কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তেল ফুটে উঠেছে কিন্তু একদম বোঝা যাচ্ছে। এই যে চর্বি আছে, রসুন আর আলু, এটা দিয়ে আমি এবার আবার একটু কষিয়ে নেব। নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ঢেকে দিব, দিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে ঝোলের পানি কমিয়ে নিলেই আমার রান্না রেডি। আজ দুপুরে কে কি রান্না করতেছেন কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমার রান্নাটা হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলুন খাইতে বসি। তো আমি প্রথমে ভাত নিয়ে নিয়েছি, আর রসুন তো একটা নিতেই হবে। আজকে খুবই আফসোস হচ্ছে, কারণ আজকে গরুর মাংসের সাথে আজকে চুই ঝাল নাই। কারণ খুলনা থেকে আমি যে চুই ঝাল নিয়ে এসেছিলাম সেটা আগের দিনই শেষ হয়ে গিয়েছে। দেন আমি একে একে মাংস, আলু নিয়ে নিয়েছি, আর চর্বি আছে একটা বড়, সেটা তো নিবই। আমার কাছে কিন্তু চর্বি খাইতে খুবই ভালো লাগে, আর কার কার আমার মতো চর্বি খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি হচ্ছে খাওয়াটা শেষ করে নিব। আর হচ্ছে শুক্রবারে কে কী দিয়ে লাঞ্চ করছেন সেটাও কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের খাওয়াই দিয়েছি, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। দেন এখন আমি খাইতে বসছি। আমার খাইতে খাইতে অনেক বেজে যায়, 4টা, 3:30, 4টা বেজে যায়, কারণ বাচ্চাদের খাবার খাওয়াইতেই লাগে 1 থেকে 1.5 ঘন্টা। যাই হোক, আমার কাছে কিন্তু খাবারটা খুবই মজা লেগেছিল, ইয়ামি লাগছিল। এই যে আমি খাবারটা নিয়েছি, এত স্বাদ, আর রসুনের টেস্ট,
মানে এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও আবার জিভে পানি চলে আসছে। কিন্তু রসুন তো মাত্র 2 পিস দিয়েছিলাম। আমি তো আগেই বলছিলাম যে আজকে মাংস খাইতে ইচ্ছে করতেছিল না, এই জন্য মাংস আজকে অল্প করে রান্না করছি। আর হচ্ছে বিকালে বাইরে গিয়েছিলাম, বাইরে গেলে আমাদের বাইরের থেকে দেখা যাচ্ছে টুকটাক খাবার খেয়ে আসা হয়, তো এই জন্য রাতের খাবার প্রতি তেমন আর আগ্রহ থাকে না। তো খাবারটা খুবই মজা হয়েছিল। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রসুনটা যখন গালে নিয়েছি না, মনে হলো কি অমৃত। কার কার এরকম রসুন সিদ্ধ এরকম তরকারিতে দিয়ে খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চুই ঝালের কথা আবার মনে পড়ে যাচ্ছে, মানে খাচ্ছি আর আফসোস হচ্ছে আজকে চুই ঝালটা নাই। আমি মানে চুই ঝালটা খুলনায় যে এখন আর যাওয়া হচ্ছে না, মানে বাচ্চা নিয়ে বারবার জার্নি করতেও পারি না, আর বাসা থেকে এখনও কেউ আসতেছেও না। যেদিন আসবে আমি বলে দিছি যে চুই ঝাল কিন্তু মাস্ট আনবেই আনবে, কারণ খুলনার মেয়ে আমি। আমার কাছে গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, চুই ঝালটা থাকতেই হবে। তো সকলে হচ্ছে গেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে বাহিরে কিন্তু আজকে শুক্রবারে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এটাও কমেন্ট করে জানাবেন। মানে সারাদিন বৃষ্টি, মানে সকাল ভোর থেকে যেন বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে, বৃষ্টির কোনো থামাথামি নাই, মানে কন্টিনিউ হয়ে চলেছে। কিন্তু বিকালে থেকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এখনও বৃষ্টি হচ্ছে না, সন্ধ্যার সময়। এই জন্য আমরা বিকালে একটু বাইরে ঘুরে আসছি। আর দেখুন আমার মাংসটা কিন্তু একেবারে সফট হয়ে গেছিলো, হাতে দেওয়ার সাথে নরম হয়ে যাচ্ছিলো। তো সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।